আসসালামু আলাইকুম বন্ধু স্বজন, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। অনেক দিন মেয়েদের নিয়ে কথা বলা হয় না। কয়েকদিন আগে আমার পরিচিত একজন ফোন করেছিল একটি সমস্যা নিয়ে, একটি অল্প বয়সীর মেয়ে। সে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি এক কাপ চায়। বিষয়টি একটু সেন্সিটিভ, তারপরেও আমার মনে হয় সবারই আমাদের জানা দরকার এবং এই বিষয়ে সচেতন থাকা দরকার। সেটি আমরা অনেক সময় ভুল করি, পারিবারিকভাবে ভুল করি, বা এই ঘটনাটি ঘটে গেলে সেখান থেকে বের হওয়ার চেষ্টাটাও আমরা করি না সেভাবে। সেটিও বোধহয় খুব কাজের কথা নয়। সেই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। বিষয়টি হচ্ছে, আমার পরিচিত যেই জন আমাকে জানিয়েছে বিষয়টি, তার বোনের ক্ষেত্রে জানিয়েছে। যিনি তিনি বয়স মানে অত কম বয়স না, যে মেয়েটির ক্ষেত্রে জানিয়েছে সে মেয়েটির বয়স খুব বেশি না, 22-24 হয়তো হবে। সেটি সামাজিকভাবে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই না বা সেটিকে লুকিয়ে রাখার চেষ্টা করি। বিশেষ করে মেয়ের পরিবার থেকে তো অবশ্যই চেষ্টা করে থাকি। কেন করি আমি জানি না। মানুষের জীবন একটি, এবং দেখা যায় এসব ক্ষেত্রে পুরুষ সবসময় মিথ্যে কথা বলে বা অ্যাডভান্টেজ নেয়, এবং সেই পুরুষের সাথে তার পরিবারও যুক্ত থাকে। এটি দুঃখের বিষয়। জন্মগতভাবে বা শারীরিকভাবে অক্ষমতা নারী পুরুষ নির্বিশেষেই থাকতে পারে। আমাদের অস্বীকার করার কোনো উপায় নেই যে নারী পুরুষের সম্পর্কের মধ্যে যৌন জীবন একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করে। কারণ ভবিষ্যৎ সন্তানাদি বা সংসারকে টিকিয়ে রাখার জন্য এটি খুবই জরুরি, এবং প্রাকৃতিকভাবেও কিন্তু এটি হয় বা হয়েছে। প্রকৃতি এভাবেই গড়ে উঠেছে, এবং গড বলি, ভগবান বলি, আল্লাহ বলি, যাই বলি না কেন, আমরা সৃষ্টির রহস্য এটি। সৃষ্টিকে বাঁচিয়ে রাখার জন্যই কিন্তু এই কাজটি হয়েছে। না হলে হয়তো একটি গ্রুপের মানুষ বলি, পশু বলি হতো, ছেলে অথবা মেয়ে। কিন্তু দেখা যাচ্ছে গাছপালা, ফল ফুল সব কিছুতেই দুটো সেক্স রয়েছে। তো সেখানে যদি কোনো পুরুষের সমস্যা থেকে থাকে বা কোনো নারীর সমস্যাটা এক ধরনের, পুরুষের সমস্যা কিন্তু আরেক ধরনের। পুরুষের সমস্যা থেকে থাকে তাহলে তার চিকিৎসা করানো, এবং চিকিৎসা করার পর যদি সেটি না সারে তাহলে বিয়ে নামক বিষয়টা থেকে দূরে থাকা। হ্যাঁ, তারপরেও যদি তিনি বিয়ে করতে চান বা করেন তাহলে সেই নারীকে জানিয়ে বিয়েটা করা। এরকম বহু ঘটনা আছে। ইদানিং আবার শুনলাম বলে আজকে এই ঘটনাটা মনে হলো যে কথা বলি। সেটি এখানে দেখা যাচ্ছে, অনেক ঘটনায় এর আগেও অনেক শুনেছি যে বিয়ে দেওয়া হয়েছে অসুস্থ ছেলে। বাবা মা জানতেন যে ছেলে সক্ষম পুরুষ নয়, খুব সহজভাবে যদি বলি নয়, তারপরেও মনে করেছেন বিয়ে দিলে ঠিক হয়ে যাবে। আপনারা যদি এই প্রসঙ্গে আমার মনে হলো সাতকাহন উপন্যাসটা পড়ে থাকেন তাহলে সেখানেও দেখবেন এই ধরনেরই একটি ঘটনা আছে। তো সেইখানে বিয়ে দেওয়ার পর বাবা মা ভাবেন, মা ভাবেন তার বংশ রক্ষা করতে হবে, বিয়ে দিতে হবে, বিয়ে দেন। কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে যে বিয়েটা সুখের হচ্ছে না, হয় বিয়ে ভেঙে যাচ্ছে, অথবা মেয়েটা চলে যাচ্ছে, অথবা যদি সে মেয়েটি না যায় সে মেয়েটি চুপচাপ থাকছে। আমরা ছবিতে দেখি, উপন্যাসে দেখি, সবখানে দেখে থাকি। তো এক্ষেত্রে বোধহয় গার্জেনের একটি বিষয় খুব খুব পরিষ্কার হওয়া উচিত। তো গার্জেন তো আর সব কথা জানতে পারে না, যিনি বিয়ে করছেন তারই দায়িত্ব এটি, সেই পুরুষটির দায়িত্ব বেশি আমি মনে করি। এখন অবশ্য বিয়ের আগে ব্লাড টেস্ট করা হচ্ছে, কারণ হচ্ছে সায়েন্টিফিকভাবে দেখা হচ্ছে যে একই গ্রুপের ব্লাড হলে অনেক সময় বিকলাঙ্গ শিশু জন্মাচ্ছে, থ্যালাসেমিয়া শিশু জন্মাচ্ছে, এইসব কারণে করা হচ্ছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি সেই বিষয়টি কিন্তু সম্ভব নয় যদি সেই পুরুষটি নিজে থেকে সচেতন না হন। হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, প্রাকৃতিকভাবে থাকতে পারে, কিন্তু যদি জানার পরেও তিনি চিকিৎসা করার পরেও যদি মনে করেন যে আমি পুরুষ, এটা ঠিক হয়ে যাবে,
আমি বিয়ে করলেই ঠিক, অনেক বন্ধুবান্ধব তাকে ইয়ে দেন, উপদেশ দেন বা সাজেশন দেন, বলে আরে কিছু না, এগুলো বিয়ে করলেই ঠিক হয়ে যাবে, কিন্তু দেখা যায় অ্যাকচুয়ালি ঠিক হয় না। আমি যে কথাটা আজকে বলতে শুরু করেছি সেটি হচ্ছে এরকমই একটি ব্যাপার। সেই পুরুষটি যিনি বিয়ে করেছেন, করার পর দেখা যাচ্ছে তিনি হচ্ছে পুরুষ নন। পুরুষ নন বলতে পুরুষত্বহীন, ইম্পোর্টেড যেটা বলি আমরা ইংরেজিতে, সেটি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই বিষয়টি জানার পর প্রথম দিকে হয়তো মেয়েটি কিছুদিন ইয়ে করেছে, কিন্তু মেয়েটি এখন আর সংসার করতে চাইছে না। কিন্তু তার বাবা মা বলছে যে যা হওয়ার তো হয়ে গেছে, আমরা মধ্যবিত্ত পরিবার এরকম। আর ছেলের বাবা মা আরও চাইছে না কোনোভাবেই যে মেয়েটি এক্ষেত্রে ডিভোর্স দিক, কারণ তাহলে ছেলেটির এই দুর্বলতা প্রকাশ হয়ে যাবে। তো দুর্বলতা প্রকাশ হলে একটি ছেলে যদি দুর্বলতা প্রকাশ হয়, তাতে সমস্যাটা কোথায়? কারণ ওই মেয়েটির যদি কোনো কারণে বাচ্চা না হতো, অনেক মেয়ে আছে বন্ধ্যা হয় বা কোনো সমস্যা থাকে, শারীরিক ত্রুটির কারণে সে মা হতে পারে না, গর্ভধারণ করতে পারে না, সেক্ষেত্রে তো সেখানে ছাড় দেওয়া হতো না। অধিকাংশ ক্ষেত্রেই দেখি শ্বশুর শাশুড়ি আবার বিয়ে দেন, বা হাজব্যান্ডও অত্যাচার করেন এবং বিয়ে করেন, বা বলে থাকেন যে তুমি তো আমাকে সন্তানের সুখ দিতে পারেননি। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই পুরুষ হতে সক্ষম পুরুষই কিন্তু তার পিতা হওয়ার যোগ্যতা নাই বা ক্ষমতা নাই। তার ভেতরে যে স্পামটা তৈরি হয় সেটি সন্তান উৎপাদনের জন্য সক্ষম নয়। সেক্ষেত্রে কিন্তু তিনি পরীক্ষা করাতে চান না, বা এই বিষয়ে কথা শুনতে চান না, বা বলতেও চান না। কিন্তু যে পুরুষটি পুরুষই নন, তাহলে পুরুষের যৌন জীবন আছে, নারীর নাই, এটা কি করে আমরা ভাবি? এটা কিন্তু আমাদের সমাজে একটা টাবুর মতো। কোনো নারী যদি তার যৌন আকাঙ্ক্ষার কথা বলে বা প্রকাশ করে, বা এটা আছে এটা স্বীকার করে, বা এটা প্রয়োজন আছে, তাহলেই কিন্তু সেই নারীকে আমরা অন্যভাবে দেখি, নেতিবাচকভাবে দেখি। সেই নারী ভালো না, মানেটা কি? ভালো না মানে কি? পুরুষের থাকতে পারে, নারীর থাকতে পারে না, তাহলে পুরুষ নারীকে বিয়ে করে কেন? আবার যদি নারীর সেই ইয়েটা না থাকে, যৌন আকাঙ্ক্ষা কম থাকে, বা কোনো কারণে সে অসুস্থ আছে, নারীরও সমস্যা হতে পারে, অসুস্থতা থাকে, তাহলে কি তাকে তখন পুরুষ ছেড়ে দেয় না? তখন কিন্তু তাকে বিভিন্ন রকম কথা বলে। তো এই যে বিষয়, এই বিষয়গুলোতে আমাদের বোধহয় সচেতন হওয়ার খুবই দরকার। এরকম ঘটনা যদি ঘটেই থাকে, তাহলে শুরুতেই যেন আমাদের, যেহেতু ডিভোর্সের ব্যবস্থা আছে, আলাদা হয়ে যাওয়া। কারণ মানুষের জীবনে একটাই, এমন একটা পর্যায়ে এসে যখন ডিসিশন নেবেন তখন কোনো কাজই হবে না। প্রত্যেকটি নারী চায় মা হতে, সংসার করতে, তার ভবিষ্যৎ প্রজন্মকে রেখে যেতে। এটা নারী শুধু না, প্রাণীর একটা আকাঙ্ক্ষা, জগতে প্রাণীর একটা আকাঙ্ক্ষা। গাছপালাও তাই, ফুল দেয়, ফল দেয়, কিসের জন্য দেয়? এটা প্রকৃতি চেয়েছে বলেই দেয়। পরাগায়ন হয় কিভাবে? প্রজাপতির দ্বারা, মৌমাছির দ্বারা, মাছির দ্বারা বিভিন্নভাবে পরাগায়ন হয়, এক গাছ থেকে আর এক গাছে যায়। এটি প্রকৃতি চেয়েছেই বলে। সেরকমই নারী এবং পুরুষের মিলনের ফলে ভবিষ্যৎ প্রজন্ম আসে। সেটি যদি যখন না হয়, তখন কি হবে? তখন, এবং সেটির কারণ যদি পুরুষ হয়, এবং সবচেয়ে মজার ব্যাপার কি, এক্ষেত্রে পুরুষ নিজেকে অত্যন্ত জাহির করার চেষ্টা করে। যে পুরুষের যত দুর্বলতা থাকে, সে তত বেশি জাহির করে নিজেকে। সে প্রমাণ করার চেষ্টা করে সে সাংঘাতিকভাবে পৌরুষদীপ্ত একজন পুরুষ, এবং সে নানানভাবে নারীকে নিগৃহীত করে এবং নির্যাতিত করে। এ প্রসঙ্গে আমার একটি কথা মনে পড়লো। এই ঘটনাটা যখন আমি শুনলাম, সপ্তাহখানেক আগে শুনেছি, তো সপ্তাহখানেক হবে না, মাসখানেক বোধহয় হবে, এটা জুলাই মাসের দিকে শুনেছিলাম। তো তখন আমার সঙ্গে সঙ্গে আরেকটি কথা মনে হয়েছিল। বহুদিন আগে 2020 সালে একটি নারী আমাকে বলেছিল যে এমন ভয়ঙ্কর কথা আমি জানি একজন পুরুষ সম্পর্কে, এমন ভয়ঙ্কর কথা আমি জানি যা আমি জানি আর আমার ঈশ্বর জানে। তখন আমি সেই কথাটি বুঝতে পারিনি, সে আমাকে কথাটির ব্যাখ্যাও দেয়নি। পরে আমি জানতে পেরেছি, তার কাছে বা আরও কাছে জানতে পেরেছি, যে পুরুষ সম্পর্কে সেই মন্তব্য করেছে সেই পুরুষ কিন্তু
নিজেকে জাহির করে বেড়ায়, সে সাংঘাতিকভাবে পুরুষ এবং মেয়েদেরকে লাঞ্ছিত করে। অ্যাকচুয়ালি সে পুরুষত্বই নেই, সে পুরুষই না, এবং পুরুষ নয় বলেই সে নারীদের উপরে এই ধরনের অত্যাচার করে বেড়ায়। তো এইরকম যখন ঘটনা ঘটে তখন সামাজিকভাবে আমাদেরকে সচেতন হতে হবে, বিশেষ করে মায়েদেরকে। কারণ মায়ের সঙ্গে মেয়ের একটা গভীর, যখন মেয়ে বড় হয় তখন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, এবং মা বা পরিবারের আরও বড় যারা সদস্য আছে, যদি বড় বোন থাকে, ভাবি থাকে, তাদেরকে খোঁজ করে দেখতে হবে মেয়েটির কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক সময় বা এই বিষয়গুলো মেয়েরা বলতে চায় না সহজে, বেশিরভাগ ক্ষেত্রে 2-4 জন ব্যতিক্রম থাকতেই পারে, তারা হয়তো মুখ ফুটে বলে, সেটাও অনেকটা সময় পরে। কিন্তু সময় বোধহয় এসেছে সব কিছু পরিষ্কার করার, কারণ জীবনটা দুজনের কি নেই, সেই জীবনে এরকম একটি জীবন যাপন করার কোনো যুক্তি নেই। হ্যাঁ, পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা যদি না থাকে সেটি অন্য জিনিস, কিন্তু পুরুষত্ব না থাকা সেটি কিন্তু ডিফারেন্ট জিনিস। সেক্ষেত্রে বোধহয় পরিবারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, এবং সেই পুরুষের পরিবারকেও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাদের যদি কোনো জানা থাকে, আমি আরও অনেক পুরুষকে জানি যারা বিয়েই করে নাই, কারণ তাদের দুর্বলতাটাকে সে বুঝে সে বিয়েই করে নাই, জানা গেছে পরে যে তার এই সমস্যা আছে। আমি তাদেরকে স্যালুট করি। সে নিজের কমতিকে, এটাতে তার কোনো দোষ নেই, এটা প্রাকৃতিকভাবেই তার হয়তো কোনো সমস্যা রয়ে গেছে। অনেক সময় চিকিৎসা করলে ভালো হয়ে যায়, যে চিকিৎসা করে সে দেখতে পারে, যদি ভালো না হয় তাহলে অন্য আরেকটি নারীর জীবন নষ্ট করার অধিকার কিন্তু তার নেই, কোনোভাবেই নেই। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। গ্রামে গঞ্জে দেখা যায় যে বহু মেয়ে এভাবে নিগৃহীত হচ্ছে। আরও একটা কি সমস্যা আছে এই সমস্যার সঙ্গে সম্পর্কিত, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে পুরুষ অনেক যৌন রোগ নিয়ে আসে সমাজে। আমাদের বহু পুরুষ বহুগামী, সে স্ত্রীর কাছে এটা প্রকাশ করে না। স্ত্রী যতই ভালো হোক, যতই সক্ষম হোক, যতই সুন্দরী হোক, কিন্তু তার বাইরের দিকে নজর থেকেই যায় অধিকাংশ ক্ষেত্রে। এবং এইখানেও এই সমস্যাটা কিন্তু প্রকট। বহু মেয়েকে, আমার এক বন্ধু ডাক্তার, গাইনির ডাক্তার ছিল, তাকে বলতে শুনেছি যে মেয়েরা আসে এই রোগ নিয়ে, এবং সেই রোগটা হয় তার কার কাছ থেকে, তার স্বামীর কাছ থেকে। কারণ স্বামীর বহুগামিতার কারণে, স্বামীর চরিত্রহীনতার কারণে সেই মেয়েটিকে সাফার করতে হয়, এবং এর ফলে সে যে শিশু জন্ম দেয়, অনেক সময় বিকলাঙ্গ শিশুর জন্ম গ্রহণ করতে পারে। অতএব আমাদের সামাজিকভাবে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের মাথায় রাখতে হবে, আমরা একটা পরিপূর্ণ সংসার যদি করতে চাই, সুখের সংসার যদি করতে চাই, বাবা মার ভূমিকা যথেষ্ট, সেটি ছেলের বাবা মা এবং মেয়ের বাবা মা দুই ক্ষেত্রে। তারপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যেয়ে থাকে, আমি এই মেয়েটির কথা শোনার পর আমার মনে হলো যেটা নিয়ে কথা বলি, যদি দুর্ঘটনা ঘটে থাকে, কারণ এখনও মেয়েটি 1 বছরের বেশি বিয়ে হয়ে গেছে, কিন্তু মেয়েটি আর যেতে চায় না তার স্বামীর সংসারে, কিন্তু বাবা মা তাকে বারবারই প্রেস করছে বা জোর করছে যে সংসার করার জন্য। যদিও তারা জেনে গেছে সমস্যাটা কোথায়, তারপরেও তারা জোর করছেন। কেন জোর করছেন জানি না। আমি সেই সব বাবা মাদের বলবো, সত্যিটাকে মেনে নিতে শিখুন। কারণ আপনি তো চলে যাবেন পৃথিবী থেকে, আপনি কিন্তু আপনার মেয়ের জীবন যাপন করছেন না বা করবেন না। তার কষ্টটা কিন্তু তার। এই দীর্ঘ একটি জীবন একজন পুরুষের সঙ্গে তার পক্ষে কাটানো সম্ভব হবে না, এবং কাটানো উচিতও না। এইসব ক্ষেত্রে আমাদেরকে খুব সহজভাবে বুঝতে হবে, খুব মানবিকভাবে বুঝতে হবে, প্রাকৃতিকভাবে বুঝতে হবে, উদ্দেশ্যটাকে বুঝতে হবে একজন পুরুষের যৌন জীবন যতটা গুরুত্বপূর্ণ, একজন নারীর যৌন জীবনও ততটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের সমাজে এটিকে গুরুত্ব দেওয়া হয় না, এবং নারীও মনে করে এটি বলাটা দোষের, যার জন্য
সেই চেপে থাকতে থাকতে, যে মেয়েটির কথা বলছি, সেই চেপে থাকতে থাকতে একসময় তার বড় ভাইয়ের স্ত্রীকে বলেছে কেন সে যাবে না, এবং সে বলে যে সে আর বিয়েও করবে না, সে চাকরি বাকরি করবে। সেটি তো পরের প্রশ্ন। আর যেসব পুরুষের বাবা মা এই কাজটি করে থাকেন তাদেরও খেয়াল রাখতে হবে, তার ছেলে যদি অক্ষম হয়ে থাকেন। অনেক সময় আরও একটি বিষয় দেখা যায় যে ছেলেটি তো ছেলে দেখতে ছেলের মতো, কিন্তু তার স্বভাবের মধ্যে মেয়েলি স্বভাবটা বেশি, সেই সব ক্ষেত্রেও অনেক সময় সমস্যা দেখা দেয়। সেই সব ছেলের ক্ষেত্রেও কিন্তু এই বিয়ের সময় আপনাকে ভাবতে হবে, আপনাকে ভেবে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। অবশ্যই আপনার সন্তানের দিকে নজর দিতে হবে। আপনি যে মেয়েটিকে বিয়ে দিচ্ছেন সেই মেয়েটিকে যতই সেই ছেলের সম্পদ থাক, যত বড়ই চাকরি করুক, যতই রূপবান হোক, যতই বিদ্বান হোক, কিন্তু সেটি জীবন নয়। আপনি তার সবচেয়ে কাছের মানুষ, আপনি তার মা, আপনি তার বাবার কাছে না হলেও মাকে এটা আমি ভেবে দেখতে বলবো। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি সেটি হচ্ছে মাই এখানে বেঁকে বসেন যে না 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 মেয়েদের কয়বার বিয়ে হয়, কয়বার বিয়ে হয় মানে কয়বার বিয়ে হওয়ার বিষয়টা তো না। বিয়ের যে শব্দটা, দুজনের পারস্পরিক একটা বোঝাপড়ার মধ্য দিয়ে জীবন যাপনটাই হচ্ছে বিয়ে। সেই বিয়েতে সব কিছুর অংশীদার দুজনার। সেখানে যদি অংশীজনই নাও হতে পারে, সেখানেই যদি কমতি থেকে যায়, তাহলে তো সেই বিয়ের কোনো মূল্য কারো কাছেই থাকার কথা নয়। আপনার কাছে থাকলেও সেই মেয়েটির কাছে থাকার কথা নয়, কারণ মেয়েটিও একটি মানুষ, সে কোনো যন্ত্র নয়। সময় অনেক পরিবর্তিত হয়েছে, অনেক এর ফলে দেখা যাচ্ছে কি অনেক দুর্ঘটনাও ঘটে যাচ্ছে। কারণ আপনি প্রকৃতিকে তো আর বাদ দিতে পারেন না। একটা সময় দেখা যাচ্ছে হয়তো বা মেয়েটি ভুল করে বসলো, বা অন্যদিকে ধাবিত হলো, বা অন্যের প্রতি আকৃষ্ট হলো, তাহলে তাকে কি দোষ দেওয়া যায়? তাকে কিন্তু দোষ দেওয়া যায় না। কিন্তু সমাজ তো সেটা মেনে নেবে না, সমাজ তো মেনে নেবে না, আইন মেনে নেবে না, ধর্মীয়ভাবেও সেটি গ্রহণযোগ্য নয়। যদি তাই হয় তাহলে কেন আমরা সেটা সুরাহা করব না, সেটা সমাধান করব না? আইনগতভাবে, সামাজিকভাবে যেটা ব্যবস্থা রয়ে গেছে সেটা সমাধান আমাদের হাতেই আছে। আমরা শুধু ইচ্ছাকৃতভাবে সেটিকে দমিয়ে না রেখে এই ধরনের বিষয়গুলোতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কারণ সেই মেয়েটি সামনে লম্বা একটি সময় পড়ে থাকে, এবং দেখা যায় কি এইসব ক্ষেত্রে হয়তো মেয়েটা যদি বিয়ে না করে বা এইভাবে থাকলো, তারপরে দেখা যায় যে তার সঙ্গী আর কেউ হচ্ছে না, তার আরও ভাই বোন থাকলে যে যার জীবন নিয়ে বেঁচে যায়। অনেক সময় দেখা যায় খুব অল্প বয়সে একটি মেয়ের হাজব্যান্ড হয়তো কোনো কারণে মারা গেছে, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা অসুস্থতা হতে পারে, এখন হচ্ছে বিভিন্ন ধরনের অসুস্থতা, মারা গেল। দেখা যাচ্ছে মেয়েটির বিয়ে দেওয়া হয় না, কিন্তু পরবর্তীতে আমি দেখেছি বা আমার অভিজ্ঞতা বলে যে অনেক মানুষের দেখা যাচ্ছে, বহু পরিবারের এই ধরনের ঘটনা আছে, সেই মেয়েটার কেউ নাই। এবং সবাই মনে করে কি জানেন, সবাই মনে করে ওর তো কোনো কাজ কর্ম নেই, যার প্রয়োজনে ওই মেয়েটিকে খাটিয়ে নেয়, সেটি তার সংসারেও খাটিয়ে নেয়, বা বোনদের, ভাইদের, অর্থাৎ তার তো কোনো সংসার নেই, এরকম একটা বিষয় প্রত্যেকের মধ্যে কাজ করে। অর্থাৎ যেহেতু মেয়েটির নিজের কোনো সংসার নেই, সেহেতু সে সবার দ্বারস্থ হতে পারে, সবার সেবা করতে পারে, এবং সেই সেবা করাই তার জীবন। এবং সেই মেয়েটি যদি অনেক দিন বেঁচে থাকে, সেই নারীটি যদি অনেক দিন বেঁচে থাকে, তাহলে তাকে প্রচুর কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। এই ভুলটাও যেন আমরা না করি। বিশেষ করে সন্তান যাদের নাই তাদের তো অবশ্যই না, তাদেরকে নতুন জীবন শুরু করার সুযোগ করে দিই, কারণ একটা সময় চলে গেলে সেই জীবন আর শুরু করা যায় না। আমরা জানি প্রাকৃতিকভাবে মেয়েদের মা হওয়ার একটা সময় আছে, এরপরে চাইলেও হয় সঙ্গী হিসেবে সে বিয়ে করতেই পারে একজনকে, কিন্তু মা হওয়ার বয়সটা পেরিয়ে গেলে তখন আর সন্তান জন্মদানে সে সক্ষম হয় না। নারীর ক্ষেত্রেও এই সমস্যাটা
রয়ে গেছে। তাই বলি, পুরুষের জন্য আমার বলা, আপনার অক্ষমতাকে নারীর হেনস্থার জন্য নয়, নারীকে লাঞ্ছিত করার জন্য নয়, নিজের পুরুষত্বহীনতাকে নারীর উপর চাপিয়ে দিয়ে নারীকে বিভিন্ন নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে নিজের পুরুষত্ব বাড়ানো যায় না বা ঠিক করাও যায় না। বরং মেনে নিন যে আপনি পুরুষত্বহীন, সেটি আপনার দোষ নয়, সেটার চিকিৎসা করুন, অথবা যদি ভালো না হয় তাহলে নারীকে মুক্তি দিন। নারীর উপর অযথা জোর খাটাবেন না। নারী কিছু বলে না মানে এই নয় যে আপনার অন্যায়গুলোকে সে মেনে নেয়। আমাদের বোধহয় সেই সময় চলে এসছে নারীর অধিকারটুকু বুঝে নেওয়ার। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আরও এক কাপ চায়ে অন্য কোনো বিষয়ে।